আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাবা যদি মার গায়ে হাত তোলে তাহলে সেই হাত আমি আটকাবো। তুই খুব ভালোভাবেই জানিস যে এর জন্য আমি তোকে কি করতে পারি। তুই জানিস যে মা তোকে জন্ম দিয়েছে সে কি করতে পারে? দাঁড়াও, কোথায় ছিলে আর সারাদিন? বাড়িতে। বাড়িতে? আমি বিশ্বাস করি না তুই বাড়িতে ছিলি। তুমি বিশ্বাস না করলে আমি কি করতে পারি বাবা? তোমার কোনো সাক্ষী আছে, কোনো প্রমাণ আছে তোমার যে তুমি বাড়িতেই ছিলে? এটা বাড়ি না কোর্টরুম? আর তোমার সাক্ষী চাই তো মাকে জিজ্ঞেস করো। আরে মা, চোরের সাক্ষী গাট কাটা। আমি খালি ভাবছি যে ওই হাইম্যান রাইট, সেই যে লোক যারা এসেছিল আজ, তাদের যে তুমি খবরদানি কোনো প্রমাণ আছে? কি করে খবরটা দেব? ফোনটা তো তুমি নিয়ে নিয়েছো, আর ওটা হাইম্যান না হিউম্যান। আরে আরে আরে, বামাল সময় ধরে ফেলেছি। তুমি কি করে জানলে? আর সকালে যারা এসেছিল তারা হাইম্যান না হিউম্যান? হ্যাঁ, আমার তো সন্দেহ হচ্ছে যে তলে তলে তোমার সময়ের সাথে কোনো লটঘট আছে। বাবা, নিজের মেয়ে সম্বন্ধে এই সমস্ত নোংরা কথা বলতে তোমার মুখে আটকায় না? না কি হয়েছে? কি হয়েছে? তোমার মেয়ে সাপের 5 পা দেখেছে, 5টা পাই আমি কেটে দেবো। তুমি ভুলে যাচ্ছ যে আমি তোমার বাপ, তুমি আমার মেয়ে। সন্দেহ হয় আমার সন্দেহ হয় যে তুমি আমার বাবা। বাহ বাহ বাহ, কে শিখিয়েছে তোমার? তোমার মা? তোমার মা শিখিয়েছে? বাহ 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 বাহ। তাহলে এটা কার মেয়ে? কার মেয়ে এটা? বলো। খবরদার, যদি সত্যি তুমি আমার বাবা হও, কোনোদিন ভুলেও মার গায়ে হাত দেওয়ার সাহস করবে না। সাহেব, হ্যাঁ, ছোট সাহেব এসে গেছে। হাই বাবা, বুকে 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 বুকে। শান্ত হও বাবা, শান্ত হও। কিছু হয়নি, কিছু হয়নি। আরে কিছু হয়নি, ওর থেকে মারধর করেনি তো? কিছু করেনি বাবা। ও শুধু আমাকে কোর্টে তুললো, তারপর ওই তারিণী উকিল আমাকে ওই অ্যান্টিবায়োটিক বেল দিয়ে দিল, আমি ছাড়া পেয়ে গেলাম, চলে এলাম। কি দিয়েছে? জামিন, জামিন, আগাম জামিন। ও, ওই অ্যান্টিসেপ্টেড বেল। আরে তারিণী উকিল আমি লাগিয়েছিলাম না, তো তোর গায়ে যদি কেউ হাত দিত লঙ্কা কাণ্ড বাতায় দিত। আছে গায়ে হাত দিলে আমি কিছু মনে করতাম না বাবা, কিন্তু ওরা আমাকে যে অপমানটা করেছে না, সেটা আমি সারা জীবনেও ভুলবো না। বলবো তো আমিও না, সমরে আমি গাঁছাড়া করে দেবো। কিন্তু তাতে কি হবে বাবা? রত্নাকে আমি পাবো বাবা, যে করে হোক রত্নাকে আমার হাতের মুঠো চাই বাবা। আমাকে ওরা যে অপমানটা করেছে, সেটা আমি ওই রত্নার মাথার মধ্যে না লেপে দেবো বাবা। ওই দাগটাকে, অপমানের দাগটাকে লেপে দেবো। ছেড়ে দিল জেল থেকে? ব্যাঙ্গের সুর পেলাম মনে হচ্ছে। ছেড়ে দিল জেল থেকে? তো কি করবে? ধরে রাখবে? হ্যাঁ, কেন ধরে রাখবে? ছেড়ে দেবে? কি করেছো? মহান পুণ্যের কাজ করেছে। খোলা বাজারে একটা মেয়েকে অসম্মান করেছে ও। ছি প্রতাপ, আমি তোকে জন্ম দিয়েছি, ভাবতে আজকে আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। আজ আমার মাথা লজ্জায় হেঁট হয়ে যাচ্ছে, কাল দেখবে তুমি লজ্জা কারে বলে। এই প্রতাপ যখন রত্নারে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসবে, এসব পায়ের জুতো পালিশ করবে, তখন বুঝবে লজ্জা কারে বলে। একটু রত্নারে জিজ্ঞেস করো লজ্জা কারে বলে। কেন
কেন ওদের এত বড় ক্ষতি করবার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন? কি ক্ষতি করেছে ওরা আপনার? আমার ক্ষতি করবে কেন? সারা ভুবনপুরের ক্ষতি করেছে। ওই কলঙ্ক চিহ্ন বহন করতে হচ্ছে আমাদের। ওর মাটা স্বামী সংসার ছেড়ে পর পুরুষের সঙ্গে পালায় গেছিল। কার সাথে? সালিশি সভায় সোম সকলের সামনে এই প্রশ্ন করেছিল, কেউ জবাব দিতে পারেনি। আজকে আপনি জবাব দিন, কার সাথে? জবাব চাও? জবাব চাইছো আমার কাছে? এই পার্থ সারথীদের কাছে জবাব চাইছো তুমি? জবাব এই নাও জবাব। আগেও বলেছিলাম বাবা, ভুলেও এই ভুলটা আর করো না। তোর সাহস হয় কি করে বাবার গায়ে হাত দেওয়ার? বাবা যদি মার গায়ে হাত তোলে তাহলে সেই হাত আমি আটকাবো। তুই খুব ভালোভাবেই জানিস যে এর জন্য আমি তোকে কি করতে পারি। তুই জানিস যে মা তোকে জন্ম দিয়েছে সে কি করতে পারে? এখনো সময় আছে, শুধরে যা তুই। চলে এসো মা। শত্রুরা ঘরের মধ্যেই জোট বেঁধেছে। আগে তোর ভালো মার জোট যেমন ভেঙে দিয়েছিলাম, এবার তোর মার বোনের জোটটা ভাঙতে হবে। পার্বতীর বিয়ের পিড়িতে বসাতে হবে, দেরি করা চলবে না। পার্বতী আর মায়ের ব্যাপারটা তুমি দেখো বাবা, রত্নাকে আমি দেখছি। খারাপ সময় যাচ্ছে রে প্রতাপ, খারাপ সময় যাচ্ছে। একটা কথা আছে না, হাতি কাদায় বলে চামচিকে তো লাথি মারে। হাতি তো চিরকাল কাদায় পড়ে থাকে না, কাদা থেকে উঠেও দাঁড়ায়। উঠে যখন দাঁড়াবো সব কটারে পিষে দিয়ে যাব।